নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব তেলকই। আসুন দেখি আমি এই তেলকইটা কিভাবে রান্না করি। তেলকই রান্না করার জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু তেলকই, সেই জন্য সর্ষের তেল আর বেশি করে তেলটাও দিয়েছি। এদিকে কই মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, কই মাছগুলো এবার ভেজে নেব। কই মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে কই মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি কিন্তু মাছ বেশি কড়া করে ভাজবো না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ তুলে নিচ্ছি। কড়া করে ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা। আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প চিনি স্বাদের ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। দিয়ে ভালো করে কষতে থাকবো। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি। দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়েছি। দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে আর মশলাও তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ফ্লেমটাকে লোতে রেখেই কষাবো, কারণ টক দই দেওয়ার পরে ফ্লেমটা হাইতে রাখলে টক দই ফেটে গিয়ে ছানা কেটে যাবে, তাহলে গ্রেভিটা ভালো হবে না। ওই জন্য ফ্লেমটাকে লোতে রেখেই আমি আর একটু 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প ফোটানো জল। আমি জলটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। আপনারাও সবসময় ফোটানো জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝোলের টেস্টটা ভালো হবে। এখন এটাকে আবারও একটু ফুটতে দেব। আমি কিন্তু এখন এই রান্নাটা লো টু মিডিয়ামেই করছি। ফুটে উঠেছে। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো ঢাকা চাপা দেব না, তাহলে ঝোলের কালারটা কালচে হয়ে যাবে। এক পিঠ হওয়ার পরে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে ঝোলটা কিছুটা শুকানো পর্যন্ত মাছগুলোকে রান্না হতে দেব। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেব। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। এতে করে সমস্ত গ্রেভি আর মাছের মধ্যে গরম মশলার গন্ধটা ঢুকে যাবে আর একটা কাঁচা গন্ধও থাকবে না। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পরিবেশন করব। দেখুন আমার কই মাছ পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারাও এইভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।